সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মূলত একটা স্টিল প্লেট অ্যাবাকাসের মধ্যে মডেলিং করব এবং সাথে একটা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব। সেই চ্যালেঞ্জটা হচ্ছে, ধরেন আপনি এই স্টিল প্লেট ডিজাইন করলেন কোন একটা স্ট্রাকচারের জন্য, যা সিম্পলি সাপোর্টেড এবং তার উপর প্রেসার লোড আছে। তো আপনি যখন অ্যানালাইসিস করলেন, করার পর যে ডিজাইন টিম, তারা হয়তো একটা নতুন একটা ডিজাইন সাজেস্ট করলেন আপনার জন্য। সো সেই ডিজাইনে আপনার কি করতে হবে, সেই ডিজাইনে আপনার এখানে একটা হোল ইন্ট্রোডিউস করতে হবে। জাস্ট এই জায়গার মধ্যে একটা হোল আসবে। তো এটা কখন হতে পারে, যখন এমইপি নিয়ে যারা কাজ করেন, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং। তো তাদের অনেক সময় কোনো একটা ওয়্যার, কোনো একটা ইকুইপমেন্ট বা কোনো কিছু যখন স্ট্রাকচারাল এলিমেন্টের মধ্য দিয়ে নিতে হয়, তখন তারা কি করেন যে বিমের মধ্যে বা স্ট্রাকচার এলিমেন্টের মধ্যে একটা হোল করার প্রস্তাবনা দেন। তো আপনি চাইলে কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে সেটা এলাও করতে পারেন না। আপনি সেটা অ্যানালাইসিস করে, রিস্ক অ্যানালাইসিস করে তারপর সেখান থেকে আপনি তার অনুমোদন দিতে হবে। তো সেই জন্য আমাদের অ্যানালাইসিসটা প্রয়োজন। তো এখন আমরা যে কাজটা করব, প্রথমত আমাদের প্রাথমিক যে মডেলটা, সেই প্রাথমিক মডেল আমরা চেক করবো যে তার ডিফ্লেকশন কিরকম বা তার স্ট্রেস কিরকম আসে। তারপর আমরা এই মডেলটা নিয়ে কাজ করব। তো আমরা এই ভিডিওটার দুইটা পার্ট আছে, আমরা প্রথম পার্ট নিয়ে কাজ শুরু করি। এবং এখানে আমাদের মডেলটা হচ্ছে স্টিল প্লেট নিয়ে। তো স্টিলের যে ইনফরমেশন গুলা, মেটেরিয়াল মডেলের ইনফরমেশন তা এখানে দেওয়া আছে। তো আমরা কাজ শুরু করে ফেলি, আমরা চলে যাই হচ্ছে এবাকাসে। তো এবাকাসের মধ্যে আমাদের প্রথম কাজটাই হচ্ছে একটা জিওমেট্রিক মডেল তৈরি করা লাগবে। তো জিওমেট্রিক মডেল তৈরি করার জন্য আমরা এখানে ক্রিয়েট পার্টে ক্লিক করব। ক্রিয়েট পার্ট। তো এখানে আমরা শেল অবজেক্ট হিসেবে এটাকে ডিফাইন করব। তো প্রশ্ন হতে পারে যে কেন শেল হিসেবে আমরা কেন ডিফাইন করছি। কারণ যদি অবজেক্টের থিকনেস বা স্ট্রাকচারাল মেম্বার যদি থিকনেস যদি কম থাকে তার ইন প্লেন ডাইমেনশনের তুলনায়, তখন আমরা সেটাকে প্লেট হিসেবে বা শেল হিসেবে আমরা কিন্তু ডিফাইন করতে পারি। তবে থিকনেস যদি অনেক বড় হয়, যেমন অনেক বিমের ক্ষেত্রে থিকনেস অনেক বড় হয়ে থাকে এবং থিকনেস অনুযায়ী তার স্ট্রেস ভেরি করে, তখন কিন্তু আমাদের সলিড অবজেক্ট হিসেবে ডিফাইন করতে হবে। এখানে যে সলিড অবজেক্ট আছে সেটা। তো আমাদের যেহেতু থিকনেস অনেক কম, এটা যেহেতু স্টিল প্লেট, আমরা শুধুমাত্র শেল অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। তো প্রথম হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার যে বিম, সেই বিমটা ডিফাইন করতে হবে। তো প্রথমে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আমাদের ক্যাড এর মতো একটা ইন্টারফেস। তো প্রথম যে কাজটা হচ্ছে, এখানে আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করব, ক্রিয়েট লাইনস রেক্টেঙ্গলস। তারপর নিচে যে ডায়ালগ বক্স আছে সেখানে আমরা দিব হচ্ছে 0 0। তো 0 0 মানে হচ্ছে তার প্রথম পয়েন্টটা অরিজিনে ফিক্স হবে, এবং তার পরবর্তীতে আমাদের দুইটা ইনফরমেশন দেওয়া লাগবে। একটা হচ্ছে তার হাইট কতটুকু, এবং দ্বিতীয়ত তার উইথ কতটুকু বা লেন্থ কতটুকু। তো প্রথমে আমরা লেন্থ ডিফাইন করি। লেন্থের পরিমাণ আমাদের দেওয়া ছিল হচ্ছে 2500। তারপর আমরা এটা কমা দিয়ে দিব, এবং হাইট হচ্ছে 500। তারপর এন্টার। তো মোটামুটি আমাদের একটা স্টিল প্লেট তৈরি হয়ে গেল। এটাকে অন্যভাবেও কাজ করা যায়। আমরা আপাতত জাস্ট মনে রাখবো যে আমরা প্রথম প্রথম পয়েন্টটা বসাবো হচ্ছে 0 0-তে, আর পরের পয়েন্টটা বসাবো হচ্ছে 2500 500-এ। তো সে নিজে থেকে ইন্টারপোলেট করে এটা রেক্টেঙ্গেল তৈরি করে নিবে। তো আমাদের রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নাই। আমরা চলে যাবো হচ্ছে প্রপার্টিতে। সো প্রপার্টি হিসেবে আমরা স্টিল প্রপার্টি ম্যানুয়ালি ডিফাইন করতে পারি, যেরকম আমরা লাস্ট ভিডিওগুলোতে দেখেছিলাম। তবে আজকে আমরা সরাসরি মেটেরিয়াল লাইব্রেরি থেকে ইম্পোর্ট করব। সো যারা মেটেরিয়াল লাইব্রেরি সম্পর্কে যাদের আইডিয়া নাই, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। এখানে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে বা উপরে কোনো একটা জায়গায় পেয়ে যাবেন। তো আমরা এখানে ক্লিক করবো হচ্ছে মেটেরিয়াল লাইব্রেরি ম্যানেজার, এবং এখানে স্টিল মেটেরিয়াল আছে। আমরা স্টিল মেটেরিয়ালটাকে এখান থেকে ইম্পোর্ট করে নেব। জাস্ট এই এরোতে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ওকে। সো আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের এখানে স্টিল চলে আসছে। তারপর আমরা কি করবো, একটা সেকশন ক্রিয়েট করব। সেকশন ক্রিয়েট করলাম, হোমোজেনিয়াস সেকশন। ওকে। ওকে।
তো সেকশন জাস্ট জেনারেট করলেই হবে না, সেকশন যেটা অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা এখানে এই বডিটা সিলেক্ট করে তারপর এখান থেকে সেকশন চেক করবো ঠিকঠাক আছে কিনা, তারপর ওকে দিয়ে সেকশন ডিফাইন করে নিলাম। ওকে, তারপর আমরা অ্যাসেম্বলিতে যাব, তারপর ক্রিয়েট ইনস্টেন্স, অ্যাপ্লাই। ওকে, তো মূলত এই অ্যাসেম্বলির মাধ্যমে আমরা আমাদের পার্টটাকে এখানে নিয়ে আসলাম। তারপর স্টেপ, আমরা এখান থেকে একটা স্টেপ ক্রিয়েট করি, স্ট্যাটিক জেনারেল কন্টিনিউ। ওকে, তারপর ইন্টারাকশনের প্রয়োজন নাই, আমরা চলে যাবো হচ্ছে লোডে। একটা বিষয় মনে রাখবেন যে শেল অবজেক্টের ক্ষেত্রে সে কিন্তু রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু তার প্রদান করা লাগে না, শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট প্রদান করলেই হয়। যেহেতু আমাদের মডেলের ক্ষেত্রে আমরা এক পাশে আমাদের ছিল হচ্ছে পিন সাপোর্ট, আর এক পাশে ছিল হচ্ছে রোলার সাপোর্ট। তো সেই অনুযায়ী আমরা বাউন্ডারি কন্ডিশন ডিফাইন করি। তো ক্রিয়েট বাউন্ডারি কন্ডিশন, ডিসপ্লেসমেন্ট রোটেশন। তো এই পাশটাকে আমরা জাস্ট দুইটা অংশ মানে এক্স ওয়াই অক্ষ বরাবর যে ডিসপ্লেসমেন্ট আছে সেটাকে আমরা রিস্ট্রেন করে ফেললাম। তারপর হচ্ছে ওকে, পরবর্তীতে আমাদের হাতের ডান দিকে যে সাপোর্ট আছে সেখানে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ হচ্ছে এটা, U1 মানে হচ্ছে এক্স অক্ষ, U2 হচ্ছে ওয়াই অক্ষ। সো ওয়াই অক্ষ বরাবর আমরা এটাকে ফিক্স করে নিলাম। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ এখানে। তারপর লোড, তো লোড কোন ধরনের লোড, আমরা এখানে প্রেসার লোড অ্যাপ্লাই করব। কন্টিনিউ, কোন সারফেসে অ্যাপ্লাই করব সেটা কিন্তু বলে দেওয়া লাগবে, বা কোন এজের মধ্যে। সেটা হচ্ছে আমাদের এজ, এখানে আমরা অ্যাপ্লাই করব। ক্লিক করলাম, ডান। তো তার পরিমাণ হচ্ছে কতটুকু, তার পরিমাণ ধরে নিলাম হচ্ছে 100 MPa পরিমাণ। তারপর হচ্ছে ওকে, সো আমাদের লোড অ্যাপ্লিকেশন ডান। এখন আমরা যাবো হচ্ছে মেশিং এ, যে কোনো একটা মেশ সাইজ প্রথমে ডিফাইন করতে হবে। সো এখানে আমরা পার্ট সিলেক্ট করবো হচ্ছে পার্ট 1, তারপর এখানে সিট পার্ট, অ্যাপ্লাই। আমরা চাইলে আরো ছোট মেশ সাইজ নিতে পারি, ধরলাম হচ্ছে 100, অ্যাপ্লাই। ওকে, তারপর এখানে মেশ পার্টে ক্লিক করলে এটা মেশ হয়ে যাবে। সো মোটামুটি মেশিং ডান। আমরা এখানে মেশ কন্ট্রোলে ক্লিক করব, সরি, এখানে আমরা এলিমেন্ট টাইপে ক্লিক করব, এবং এটা কোন ধরনের এলিমেন্ট এটা কিন্তু আমাদের ডিফাইন করা লাগবে। আমরা এলিমেন্ট সিলেক্ট করলাম। তো এখানে নিচে আপনি দেখতে পারবেন যে এটা কোন ধরনের এলিমেন্ট, CPS4R লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন যে এই এই এলিমেন্ট টাইপটা কোন কাজে ইউজ হয়। তো আমরা এখানে প্লেন স্ট্রেসটা ঠিক আছে কিনা চেক করে নিলাম, আমাদের সবকিছু ঠিকঠাক আছে, আমরা এখানে ওকে ক্লিক করলাম। এখানে আপাতত কোনো কাজ নেই, আমরা চলে যাবো হচ্ছে জবে। তো যে কোনো একটা জব আমরা কন্টিনিউ করব, ক্রিয়েট করব, ক্রিয়েট কন্টিনিউ, এবং সাবমিট করে দেখবো যে কোনো এরর আসে কিনা। তো আপনার বর্তমানে অ্যানালাইসিস এর অবস্থা কি সেটা আপনি নিচের আম, এখানে একটা বক্স আছে সেখানে দেখতে পারবেন। সো আমাদের অ্যানালাইসিস সাকসেসফুলি রান হয়েছে। আমরা যদি রেজাল্টসে যাই আমরা সেখান থেকে রেজাল্টস দেখতে পারবো। সো এটা হচ্ছে আমাদের রেজাল্টস ভ্যালিউজ। তো এটা হচ্ছে ওয়ান মিসেস স্ট্রেস সে দেখাচ্ছে এখানে। তারপর আমরা যদি ইউতে ক্লিক করি তখন ডিসপ্লেসমেন্ট, কোথায় ডিসপ্লেসমেন্ট বেশি হয় না হয় ইনফরমেশন গুলা এখানে পোর্ট্রেট হবে। সো আপাতত আমাদের প্রাথমিক কাজ শেষ, ফার্স্ট পার্ট কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে পরের পার্ট, অর্থাৎ আমাদের দ্বিতীয় যে মডেল যেটা আছে সেই মডেলটা তৈরি করতে হবে। সো আমরা নেক্সট ভিডিওতে আমাদের দ্বিতীয় ভিডিও নিয়ে বা দ্বিতীয় মডেল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ।